আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আপনাদের মাধ্যমে একটি বৈশাখের মেলা নিয়ে ব্লগ ভিডিও নিয়ে এসেছি। কথা বাড়াবো না, ব্লগ ভিডিওটি শুরু করছি। যেহেতু চুনারঘাটে আমার নানার বাসা, আর চুনারঘাটে যেহেতু বৈশাখ বাণী অনুষ্ঠিত হয়, তাই আমি প্রত্যেক বছরই আসি সেই মেলাটি উদযাপন করতে। আবার এই বছর এসেছি। মেলার মধ্যে প্রবেশ করতে মাত্র 3 সেকেন্ড টাইম লাগে, কারণ রাস্তার ওই পারেই কিন্তু মেলাটি বসে। তার কারণেই এত জ্যাম, বুঝলেন ভাইয়েরা। কথা বলতে বলতে চলে এসেছি মেলার মধ্যে। দেখুন হাজার হাজার মানুষ, যারা আসে তারাই বলতে পারবে। আর আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে, কাদা অনেক, তাই আমরা কাদার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মেলার মধ্যে। মেলাটি অনেক বড়, যেটা ড্রোন ছাড়া ভিডিও করা যাবে না, নুনজবন না। যারা যারা আসে এই বৈশাখী বান্নির মধ্যে, তারাই বুঝতে পারবে যে এত বড় বান্নি হয়। আমি একটু রেস্ট নেই, আপনারা মেলাটি উপভোগ করুন মিউজিকের মাধ্যমে। কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি মেলার মাঝখানে। মিউজিক শুনতে শুনতে কিন্তু আমরা চলে এসেছি জালের কাছে। বৈশাখী মেলা মানেই হচ্ছে কৃষিকাজের জিনিসপত্র এবং মাছ ধরার জিনিসপত্র এবং সংসারের জিনিসপত্র। আর কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি যেখানে কৃষিকাজের জিনিসপত্র রাখা হয়। উপর থেকে সব দেখা যায় না, তাই আমরা নিচে গিয়ে একটা একটা করে জিনিস দেখাবো। কথা বলতে বলতে কিন্তু আমরা নিচে চলে এসেছি। মিউজিকের মাধ্যমে এই মেলাটি উপভোগ করুন। মেলার একদিকে হচ্ছে কৃষিকাজের জিনিসপত্র এবং মাছ ধরার জিনিসপত্র, আর মাঝখানে হচ্ছে মেয়েদের কসমেটিক এবং তাদের খেলনা, আর একদিকে হচ্ছে নৌকা চক্রি। মেলাতে এসেছি আর চক্রিতে আর নৌকাতে উঠবো না, তাতেই কখনো হয়। ছোট ভাই দূরে টিকিট নিয়ে এসেছে, এখন আমরা নৌকাতে উঠবো। খুলিলাম তো বাক্কা ওই নৌকাতে উঠতেছে মুগা, ওকা লম্বা লাইন কেন উঠতাম গো বাবা। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর দেখতে গেলাম নৌকাতে সবার উপরের সিটে বসি। নৌকা থেকে নেমে এখন চক্রিতে উঠবো। টিকিট হাতে পেয়ে গেছি, এখন উঠার পালা। থেকে নেমে চলে গেলাম একটা জিনিস খাওয়ার জন্য, নাম জানি না। খাওয়া শেষ করে এখন আমি চলে যাব, দেখবো আমার আত্মি সুজা আছে বন্দুক দিয়ে বেলুন ফুটানোর জন্য। মানে আমার হাত সোজা আছে, আমি প্রথমবারই পেরে গেছি। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ব্লগ ভিডিওটি এই পর্যন্তই।